শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে ঘরটা পুরো ব্লু ব্লু করে দেব। ব্লু কালার বেডশিট, তারপরে পিলো কভারগুলো ব্লু কালার, তারপরে আমার যে পর্দা আছে ওগুলো তো ব্লু কালার আগে থাকতে আছে। বলতে পারো ঘরটা পুরো ব্লু হয়ে যাবে। আমার শোকেসটাও ব্লু কালার। তো যাই হোক, চলো ব্লু চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। আর খাটটা সাজিয়ে নেওয়ার পরে ঘরটাকে কেমন লাগে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এই যে রোজার মাসটা, এই মাসটাই কিন্তু আমরা মনে করি দিনের বেলা রান্না থাকে না, কাজ কম, কিন্তু হিসাব করলে না কাজের পরিমাণটা আরও বেশি থাকে। কারণ এই টাইমে বিভিন্ন রকম ভাজা, চপ, ছোলা, এটা ওটা তো আছেই। তো এগুলো করতে গেলে কিন্তু যেমন সময় লাগে আর তার সঙ্গে খাটনিটাও একটু বেশি। বিশেষ করে বিকালে রান্না করা হয়। আর এই মাসটা কাটে পুরোপুরি ইবাদতে। তো বলতে পারো যে মানুষ নামাজ কালাম একদম নাও পড়ে সেও কিন্তু এই মাসটা কামাই করে না। যাই হোক, চলো আগে একে একে কাজগুলো শেয়ার করি। আর খাটের বিছনার চাদরটা আমি কিন্তু তুলে দিয়েছি। সাদা বেডশিট ছিল, ওটা না প্রচুর নোংরা লাগছিল, যার কারণে এটা পাচ্ছি। এটা আমি নতুন কিনেছি। বেডশিটটার প্রিন্টটা কিন্তু একেবারে খারাপ না। তো সচরাচর পেতে রাখার দিক থেকে একটু সাদা একটু ব্লু, নোংরাটা কিন্তু একটু কম হবে। আর পুরোপুরি একেবারে পিওর সাদা পাতলে প্রচুর নোংরা হয়। বাচ্চা কাচ্চা আর বাড়ি সব জিনিসে একটু দেখে শুনে করতে হয়। যাই হোক, আমার এর নিচের যে তোষকটা ছিল সেটাও কিন্তু ব্লু কালার। যেহেতু ওপরে আর একটা আমি বেডশিট পেতে রেখেছি সুতির, যার কারণে ওটা আর দেখা যায়নি। তো চলো পিলো কভারগুলো পরিয়ে নিই। আগের দিন আমাকে এক বোন কমেন্ট করেছিলে, তুমি যখন খাট গোছাবে তখন এই বালিশের কভারগুলো পাল্টে নেবে। তো আমি ভাবলাম চলো যে বেডশিটটা কিনবো তার সঙ্গে অবশ্যই পিলো কভারগুলো ম্যাচিং করেই নেব। এই বেডশিটগুলোর দাম অনেক কম, এগুলো একটু মিক্স আছে, পুরোপুরি পিওর সুতির না। তো এগুলো কাঁচা ধোয়া করে দিলে না সুন্দর শুকিয়ে যায় সাথে সাথে। আর তার সঙ্গে দামেও কম। ঘরে দেখবে যাই করো না কেন খাটের বেডশিটটা চেঞ্জ করে নিলে আলাদা রকম একটা অনুভূতি লাগে। খাট যেমনই হোক, খারাপ ভালো যাই হোক না কেন, এতে যদি আলাদা আলাদা বেডশিট পাতা যায় দেখতে কত দারুণ লাগে। তো এই জিনিসগুলো না আগে বুঝতাম না, এখন বুঝি। আর তোমরা অবশ্যই জানিও প্রিন্টটা কেমন হয়েছে। আমি এটা পছন্দ করেই কিনেছি। তো আমার অনেক বেডশিট হয়ে গেছে জানো তো, প্রায় 10 থেকে 12টা মতো বেডশিট হয়েছে। তার থেকে দুটো এখন বাদ দিয়েছি। কিছু কিছু জায়গা হালকা ফেসে গেছিলো, কালারগুলো একদম টকটকে ছিল। তো একটা দিয়ে এখন আপাতত গাড়ি ঢেকি, আর একটা আমার সবজির ক্ষেতের ওপরে অনেক রকম পাতালতা পড়ে, তো লম্বা করে টাঙিয়ে দেওয়া আছে। যাই হোক, ঘরটা গুছিয়ে নিয়ে কেমন লাগছে জানিও। আমার ঘরে আজকে সব কিছুই ব্লু কালার হয়ে গেছে, অনেক ভালো লাগছে জানো তো। আর আমি এবার ভেবেই নিয়েছি যে অনেকগুলো এরকম পিলো কভার সমেত বেডশিট কিনবো, যাতে করে দেখতেও ভালো লাগে। ড্রেসিং টেবিলটা মোছার বাকি ছিল, কাজটার উপরে আমার মেয়ে না সমস্ত কাছে হাতের ছাপ দিয়ে রেখেছিল, দাগ হয়েছিল সাদা একটা স্পট, তো সেটাকে পরিষ্কার করলাম। তো চলো এবার সিমরানের ঘরটাকে পরিষ্কার করার পালাম। আর এই ঘরে তো বলতে পারো সব কিছু রেড কালার। তো বেডশিটটাও এরকম, তারপরে ওর টেবিলের পাল্লাগুলো, তারপরে বাক্স রাখা আছে, একটা যেন সব কিছুই ম্যাচিং হয়ে গেছে। এখন তো গরম পড়া ধরেছে ভালোই, আর মোটামুটি ব্ল্যাঙ্কেট তো লাগছে না। ভাবছি একটা একটা করে কাঁচা ধোয়া করে ব্ল্যাঙ্কেট তুলে দেব। ব্ল্যাঙ্কেটগুলো প্রচণ্ড ভার হয় কাচার পরে, একা না কাচা ধোয়া সম্ভব না। একদম গরম পানি করে নিতে হবে, বড় গামলার 1 গামলা, তাতে কিছুক্ষণ ভিজিয়ে একটু আচার দিয়ে দিয়ে কেচে ধুয়ে দেব। তো আমার ওয়াশিং মেশিনটা ভালো থাকলে আমি কিন্তু ওতেই দিতাম, কিন্তু এখন যেহেতু ওয়াশিং মেশিন ভালো নেই, সবটা আমাকে হাতেই কাচতে হবে। তো টুকটাক দুটো একটা জামা কাপড় ছিল, এই চেয়ারটার উপরেই রাখা হয়, এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। আর ক্যাবিনেটটার মধ্যে যে কত জামা কাপড় রেখেছি ঢুকিয়ে, তোমাদের আর কি বলবো। শীতের সময় এত অসুবিধা হতো যে এর মধ্যে আর ধরতই না। এখন শীত চলে গেছে, অনেক জামা কাপড় সরিয়ে ফেলেছি, এখন কিন্তু আবার ক্যাবিনেটটা ফাঁকা হয়ে গেছে। আমাদের দোকানে 2-3টে শোকেস পড়ে আছে। দোকানটা তো এখন আর সেইভাবে চালানো হয় না, হাজব্যান্ড শুধু সন্ধ্যাবেলা করে একটু খোলে। অনেক মালপত্র দোকানে কমিয়ে ফেলা হয়েছে। ঈশাকে নিয়ে সারাদিন আমি স্কুলে থাকি, তারপরে সিমরানের টিউশন পড়াটোরা, এগুলো নিয়ে করাতে করাতে দোকানটার দিকে না একদম দেখতেই পারি না।
তো ওই কারণে ভাবছি দোকানের যে শোকেসগুলো খালি আছে একদম সুন্দর শোকেস কাঁচ লাগানো, যার ভিতরে আমি সাবান, ক্রিম, পাউডার এটা ওটা সাজিয়ে রাখতাম, সরু শোকেস ওটা বাড়িয়ে এনে নেব। তাহলে গিয়ে আমি অনেক জিনিসপত্র ওর মধ্যেও রাখতে পারবো। দেখবে আমাদের যত হয় ততই কিন্তু আরও দরকার হয়। আর একটা কী জিনিস জানো তো, বাচ্চা কাচ্চা বড় হওয়ার সাথে সাথে জামা কাপড় কিন্তু দ্বিগুণ তিনগুণ পরিমাণে বেড়ে যায়। তারপরে যেখানেই ঘুরতে যাই না কেন কিছু না কিছু ঘর সাজানো জিনিস কিনছি। তারপরে যেমন থালা বাসন হাঁড়ি কুড়ি এরকম জিনিস কিনতে কিনতে ঘরবাড়িগুলো কিন্তু আরও সেজে ওঠে। তখন গিয়ে জিনিসপত্র রাখারও যেমন জায়গার দরকার হয়, তেমন শোকেস আলমারিরও প্রয়োজন পড়ে। তো যাই হোক, আমার এগুলো প্রত্যেকটা নতুন জামা কাপড় আমি এই ঝুড়ির মধ্যে রাখছি কেন জানো তো, এগুলো পরে আমি রোজ ঈশাকে নিয়ে স্কুলে যাই আর বাড়িতে এসে ধুয়ে দিই। তো সেগুলো আমি এরকম ঝুড়িতেই রাখছি। রোজ শোকেস খুলে জামা খুঁজে খুঁজে বার করাম, আর যেগুলো না লাগে সেগুলোও হুড়িয়ে যায়। ওই কারণে এই বড় বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি। আগের দিন আমার অনেক বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, প্রত্যেককে জানাই অনেক আন্তরিক ভালোবাসা। তোমরা অনেকেই বলছো দিদিভাই টাইমে ভিডিও দাও। আমি তো আপ্রাণ চেষ্টা করি, তারপরেও টাইমে আমি দিতে পারছি না। বাড়িতে যেমন কাজ, তার সঙ্গে বাচ্চার স্কুল, তার সঙ্গে নিজের সংসারের কাজকর্ম তো কম না। আর বিশেষ করে আমার বাড়ি অনেক হাঁস মুরগি, তাদেরকেও ট্যাকেল করা, সবটা একা একা করা বলতে পারো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করি, সবটাই শেষ করি একা একা। এখানে যত জামাকাপড় ছিল যার যার জায়গা মতো গুছিয়ে নিলাম। তো চলো, কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। পোস্ত দানা প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছো, নতুন কমেন্ট করেছো, বোনকে জানাই অনেক আন্তরিক ভালোবাসা। বোন বলেছো ভিডিওটা গ্রাম বাংলার পরিবেশে অনেক সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা রইল গো। স্বপ্ন রঙিন প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, রোজ আমার পাশে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেক ভালোবাসা রইল গো তোমার জন্য। তানজিরা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছো দিদিভাই তোমার যে রান্নাঘরের অ্যালুমিনিয়াম লিড কোথা থেকে নিয়েছো? তো আমি না ভালোভাবে বুঝতে পারলাম না, তুমি আরেকবার আমাকে বুঝিয়ে বলো অ্যালুমিনিয়াম লিড সেটা কী জিনিস, আমি অবশ্যই রিপ্লাই দেব। ফুলমণি বোন জিজ্ঞাসা করেছো কেমন আছো বোন, আমি কিন্তু অনেক ভালো আছি, তুমি কেমন আছো জানিও। এখানে কিছুটা গুড় আছে, তো আমি ভাবলাম ওটা কাচের বয়মে করে ফ্রিজে রেখে দিই, তো ওটা ফ্রিজে রাখলাম। আর চলো এবার পুকুরে অনেক কাজ আছে, আগে জামা কাপড়গুলো মাখিয়ে দেব, তো তারপরে উঠোন ঝাড়ু দেওয়া আরও কাজকর্ম করে নেব। কি জানো তো, জামা কাপড়গুলো মাখিয়ে রাখলে কিন্তু ময়লাটা নরম হয়ে যায় আর একটু আচার দিলেই উঠে যায়। তো কিছুটা পানি আমি গরম করতে দিয়েছি। এখানে যেগুলো একদম নোংরা হয়নি ছোট ছোট জিনিসপত্র বাচ্চাদের স্কুলের, তো সেগুলো আগে মাখিয়ে নিচ্ছি। আর যেগুলো একটু বেশি করা নোংরা সেগুলো আমি গরম পানি দিয়েই মাখিয়ে নেব। বেডশিট, তারপরে যে প্যান্ট যেগুলো আর কি প্রচণ্ড ধুলো নোংরা হয় সেগুলো আমি চেষ্টা করি গরম পানি দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য। তো ভাবলাম পানিটা যতক্ষণ আরও বেশি গরম হয় আমি এই কাজগুলো তাহলে করতে থাকি। আমার উঠোনের পরিস্থিতি দেখছো, মনে হচ্ছে কত দিন ঝাড়ু দিই না, পরিষ্কার করি না। রোজ এইভাবে আমাকে এই উঠোন পরিষ্কার করে কাজকর্ম করে তারপরে বাড়ি থেকে বেরাতে হয়। একটা দিন এমন হয় না যে একটু শুয়ে বসে থাকি কিংবা একটু অন টাইমে ঘুমাবো, এরকম না আমার কপালে লেখাই নেই। সবসময় কাজ আর কাজ, কাজ শেষ তো আমার দিন শেষ। তো দিন শেষ করতে করতে কাজ কখনোই শেষ হয় না, এইভাবেই কাটতে থাকে আর কি। তো এই যে ফাটাফাটি চারিদিকে উঠোনটা কি অবস্থা, এখান থেকে নোংরা বার করতে টান টান করে ঝাড় দিতে এতটা বেশি সময় লেগে যায় তোমাদের আর কি বলবো। তারপরে তো ঈশার স্কুল আছে 10টা থেকে, তো এই কাজগুলো আমার তার আগেই সেরে নিতে হয়। তো চলো সুন্দর করে উঠোনটাকে আগে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিই। তো এই ময়লাগুলো ঝাড়ু দিয়ে টেনে টেনে ওই কর্নারটাই রেখে দেব, তাহলে গিয়ে পরে পাতাগুলো শুকিয়ে গেলে আমি জাল দিয়ে ফেলতে পারবো। যে কোনো ফেলে দেওয়া জিনিসকেও এইভাবে কাজে লাগিয়ে কিন্তু উনানে জাল টাল দিয়ে বলতে পারো গ্যাসের খরচটা সেভ করি। তো যতটা আর কি সেভ করে চলবো ততটা আমার সংসারের পক্ষে উপকার, আমার সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে সেই চেষ্টাই করে যায়। দেখো নিজেদের জীবন তো বলতে পারো এই চলেই গেল, তো বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারি সেটাই আসল পাওয়া আমাদের কাছে। প্রত্যেক বাবা মার চাওয়া কিন্তু একই রকমই হয়ে থাকে, নিজেরা যতই কষ্ট করি সন্তানদের যাতে কোনো রকম সেই কষ্টটা না আসে। তো এই যে চারিদিকে পাতা আর পাতা, আমি ঝাড়ু দিয়ে একদম অস্থির।
তো এত পাতা রোজ পরিষ্কার করা, তো এই 1-2 ঘন্টা পরে আবারও যা তাই অবস্থা হয়ে যায়। তো এই পাতাগুলো যে তুলে কাউকে দিয়ে দেব, কেউ না তুলে নিয়ে যায় না। যদি তুলে পরিষ্কার করে বস্তায় ভরে দিই, তারপরে এসে নিয়ে যাবে। তো এর মধ্যে আমার পানিটা গরম হয়ে গেছে। সিমরানকে বললাম একটু কেটলিটা ধরে এনে দিতে। আর আমি না পানি গরম এই কেটলির মধ্যেই করি। সমস্ত শীতকাল গেছে এই কেটলিতে পানি গরম করতাম, আর সেই পানি মিশিয়ে আমরা সবাই চান করতাম। তো যাই হোক, দেখো এখন এই গরম পানির মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে যে বেশি নোংরা জামাকাপড়গুলো এগুলোকে মাখিয়ে নিচ্ছি। জিনাতুন নেসা প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। নতুন বন্ধু অবশ্যই অনেক অনেক ভালোবাসা নিও। নয়মি কিচেন হাউস প্রোফাইল থেকে বোন বলেছ ভিডিও অসাধারণ হয়েছে, অনেক দোয়া ভালোবাসা রইল। এই রমজান মাসে দোয়া ভালোবাসা দিয়ে গেলে সত্যি অনেক ভালো লাগে। তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সুপ্রিয়া ব্লগস বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, অনেক দূরে এগিয়ে যাও। রুহিনা বোন বলেছ আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভারতের আসামে, আমি তোমার বিগ ফ্যান। অবশ্যই তোমার বাড়ি কোথায় একটু জানিও। আমার বাড়ি উত্তর 24 পরগনার বসিরহাট হাসনাবাদে। যাই হোক, অনেক দূর থেকে ভিডিও দেখো আর অনেক সুন্দর কমেন্ট করেছো। তোমরা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো অনেক ভালো লাগে। অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, অবশ্যই ভালো থেকো। ব্লগ রিক্তা ঘোষ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছো। তো বোন কমেন্ট করেছো তোমার ভিডিও দেখি অনেক ভালো লাগে, তোমার গলাটা বসে গেছে, তুমি একটু গরম পানি দিয়ে গার্গিল করো, আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে যাবে। আর বোন এটাও বলেছো নতুন চ্যানেল খুলে বোন 3 মাস গ্যাপ দিয়েছো, এখন চ্যানেলটা গ্রোই করছে না, তো এখন কি উপায় ওই চ্যানেলের? তো প্রথমেই বলি যে চ্যানেল আর কি নতুন একদম, তাতে তো রোজ ভিডিও দেওয়া দরকার। আর তুমি যখন 3 মাস গ্যাপ দিয়ে ফেলেছই, এখন কিন্তু ওই চ্যানেলটা অনেকটাই ফ্রিজ হয়ে গেছে। এটাকে যদি ভালো করে দাঁড় করাতে চাও, সুন্দর সুন্দর কন্টেন্ট আনতে হবে, আর রোজ ভিডিও দিতে হবে, আর মাঝে মধ্যে একটু শর্ট ছাড়তে হবে, যাতে করে এটা সবার চোখে পড়ে। তো ওই চ্যানেলটা গ্রো করা তো একটু কষ্টকর ব্যাপার, কিন্তু অসম্ভব কিছু না। কারণ আমার এই চ্যানেলটা কিন্তু অনেক দিন থেকেই পড়েছিল, আর আমি একটা হঠাৎ করে ভিডিও ছাড়তে শুরু করেছিলাম, তখন না ভিউ আসতো না। তারপরে হঠাৎ করে একদম পুরো রাতারাত্রি ভিউ বেশি। তো বলা যায় না কার কপালে কখন কি আছে, দেখো এখান থেকেও গ্রো করতে পারে। হুপ করে না হাল ছেড়ে দিও না, যেহেতু তুমি এই চ্যানেলে অনেক কষ্ট করেছো, তোমার ভিডিও আছে, মিনিমাম মাসখানিক তুমি একটু চেষ্টা করো, দেখো। তো কষ্টের ফল কখনোই বিফলে যায় না। তারপরে গিয়ে যদি 1 মাস পরে গিয়ে দেখো একই অবস্থায় পড়ে আছে, তখন তোমাকে বলবো নতুন একটা চ্যানেল খুলে তুমি আবার ভিডিও দেওয়া শুরু করো আগের মতো। আর দেখো আমরা কিন্তু গ্রাম বাংলার বউ, এরকম পুকুরে বাসন মাজি, তারপরে কড়া তো মেজে পুরো যতক্ষণ না চকচকে হয় ততক্ষণই ডলতে থাকি। কড়াটা কিন্তু প্রচুর কালি ছিল, সেগুলো তুললাম। তো এইভাবে পুকুরে খোলামেলা জায়গায়, ফাঁকা জায়গায় বসে কড়া মেজে কালি পুরো চকচকে করব, তাহলে গিয়েই তো মনে শান্তি আসবে, বলো? তো সবসময় আমি মনে করি চকচক করবে হাঁড়ি, সেটাতে ভাত রান্না করব, কড়া চকচক করবে সেটাতে সবজি রাখবো, এতে করে মনটাও শান্তি আসে। নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, তার সঙ্গে আমার ঘরের আসবাবপত্র, আমার ঘরবাড়ি, খাওয়া দাওয়ার জিনিসপত্র সবটাই না রাখার চেষ্টা করি। আর এখান থেকে ধুয়ে নেওয়ার পরে ঘরে কলের পানি দিয়ে আমি কিন্তু আরেকবার ধুয়ে নিই। আর দেখো এখন জামা কাপড়ের পুরো পাহাড় নিয়ে পড়েছি। শীতকাল গেছে মানে আবার কাচো, ধোও, তোলো, গোছাও, এই কাজগুলো না এখন রোজ লেগেই থাকবে। রোজা থেকে তো একটু টাব, তারপরেও চেষ্টা করি সবটাই করে নেওয়ার জন্য। নাজির প্রোফাইল থেকে বোন বলেছ তোমার বর কি একা, না তোমার দেওর, শ্বশুর শাশুড়ি কেউ আছে নাকি নেই? অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও। তো আমার বর কিন্তু একা না, বরেরা 3 ভাই, আমার বর হচ্ছে মেজো। তো আমার যে দেওর, তারপরে আমার ভাসুর, এরা কিন্তু আলাদা আলাদা জায়গায় ঘর বেঁধে আছে। আমরা যেমন আলাদা জায়গায়, তো আমার ভাসুরের বাড়িও কিন্তু আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, বলতে পারো পাড়ার এ মাথায় আর ও মাথায়। আমি রয়েছে একদম শেষ প্রান্তে, যার কারণে কিন্তু আমাদের একসঙ্গে রোজ দেখা হয় না। বলতে পারো ওই রাস্তায় গেলে, বেরোলে, ওই দিকে গেলে তারপরেই দেখা হয়। তো আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার শ্বশুর শাশুড়িকে আমি চোখে দেখিনি, আমার বিয়ের আগেই মারা গেছে তারা। যাই হোক, তুমি হয়তো জানতে না, নতুন বন্ধু, তার জন্য কমেন্ট করেছো, ভালো লাগলো।
সফিউর রহমান প্রোফাইল থেকে বোন বলেছ যে দিদিভাই শরীরটা একটু খারাপ, আর তার সঙ্গে রোজা ইবাদত বান্দেগি তো আছেই, তো এই সময়টায় গিয়ে ঠিকমতো ভিডিও দেখতে পারছি না। আর যাই হোক, এই সময়গুলোয় কিন্তু কাজটাও একটু বেশি থাকে, এটা না সবার বাড়িতে এখন একই। তো এই মাসটা গেলে সবাই আবার আগের মতো যেরকম টাইমে রান্না, স্কুলে যাওয়া বাচ্চাদের নিয়ে, তারপরে একটা ভিডিও টাইমে দেওয়া, তো এটা কিন্তু আবার চলে আসবে। এই মাসটা একটুখানি সবারই একটু অন্যরকম কাটবে, তার জন্য সবাই প্লিজ একটু মানিয়ে নিও। তো যাই হোক, সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে চলে আসলাম ছাদে। আর এখন কিন্তু স্নান সারা হয়ে গেছে, আর সমস্ত কাজকর্ম গুটিয়ে গেলে এত ভালো লাগে না কি বলবো। সকাল সকাল বলতে পারো সব কাজ শেষ, আর এখন হাতে শুধু রান্নাটা বাকি আছে। চলো একে একে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনের কাজকর্ম প্রত্যেক দিন যেভাবে করছি, তারপরেও না মনটা একদমই ভালো নেই। তো চারিদিকের খবর সকলেই জানো বোঝো, তো বুঝতেই পারছো একদম মনটা ভালো নেই। ভোর থেকে রাত পর্যন্ত যেমন কাজ করি তার থেকে হয়তো আগের থেকে আরও বেশি কাজ করছি, কিন্তু দেখো মনে মনে একটা যে খারাপ লাগা, সেইটা কাজ করলে কিন্তু ইচ্ছেই হয় না যে কোনো কাজ সেইভাবে শেয়ার করি কিংবা ভিডিও শ্যুট করে তুলি। তো যাই হোক, চারিদিকের পরিস্থিতি এখন অনেক খারাপ, সব কিছু দেখে প্রচণ্ড মন খারাপ, এইভাবেই দিনকাল যাচ্ছে আর কি। তো অনেকটাই কাচা ধোয়া করেছি, করে এখন সুন্দর করে জামা কাপড় সব কিছু মেলে দিচ্ছি। আর এই ছাদের ওপরে এত সুন্দর রোদ্দুর লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা জামা কাপড় না 1-2 ঘন্টার মধ্যে পুরো শুকিয়ে করকরে হয়ে যায়। তো যেমন হাওয়া তেমন রোদ্দুর। আমি একটু হাজব্যান্ডের সোয়েটারটা চেপে চেপে পানি বার করে দিচ্ছিলাম। দেখবে মোটা সোয়েটার মেললে কিছুক্ষণ বাদে টপ টপ করে পানি পড়ে। তো নিচেই চলে আসলাম, আর গামছা টামছাগুলো যেখানকার জিনিস সেখানে রাখছি। ঘরটা দেখে পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে। ঘরের কাজ সমস্তটাই শেষ, তার সঙ্গে স্নান হয়ে গেছে, মানে পুরোপুরি একদম আমি মন থেকে একদম ফ্রি আছি। তো উঠোনটার অবস্থা তোমরা দেখছো, চারিদিকে কাঠ মেলা। এই সমস্ত কাঠকুটোগুলো আরেকটুখানি রোদ্দুর লাগিয়ে নিয়ে তারপরেই সরিয়ে ফেলবো। তো কি জানো তো, এই কাঠগুলো বেশিরভাগ কাঠ হচ্ছে খই গাছের কাঠ, পুরো কাটা ভর্তি, যার কারণে আমি হাত দিয়ে সরাতেও পারছি না। তো চলো আজকের রান্নাটা আমি গ্যাসেই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়েছে বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড এই 2-1 দিন আগেই গ্যাসটা ভরে দিয়েছে। তো ভাবলাম চলো আজকে একটু আলাদা রান্নাঘরে তোমাদের সাথে রান্না শেয়ার করি। কিছু কিছু দিন মনটা খারাপ থাকলে দেখবে রান্নার জায়গা পরিবর্তন করলে, হাঁড়ি কড়া পরিবর্তন করলে রান্না করতে কিন্তু ভালো লাগে। তো আজ একদম সিম্পল রান্না করব। বাড়িতে আনা হয়েছে অনেকটাই সজনার ফুল, তো সেই সজনার ফুল দিয়ে আলু দিয়ে ভাজা করব, তার সঙ্গে সজনা ফুলের বড়া, আর একটা যে কোনো সবজি বানিয়ে নেব। কি জানো তো, যে ঝোলের একটা সবজি না হলে কিন্তু হয় না। তো মাছ মাংস তো অনেক দিন থেকেই খাওয়া হচ্ছে, একদমই আর ভালো লাগছে না, ওই কারণে আজকে একদম নিরামিষ রেসিপি। তো এই রোজা রেখে প্রত্যেকটা কাজ কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এইভাবে ধাপে ধাপে করি। তো তার মধ্যে নামাজ পড়াও আছে, সবটাই আর শেয়ার করা হয় না। তো যাই হোক, অনেক বোনেরা আমার পুরো একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখতে চাও। তারপরে ইফতারি আজকে চেষ্টা করব ভোর থেকে পুরো একদম সন্ধ্যা রাত পর্যন্ত কিভাবে রোজার সময়টা কাটালাম সেটা পুরো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, ওদিকে আলু আর সজিনার ফুলটা ভাজা হচ্ছে, এই দিকটা অল্প একটু কলার সবজি বানাবো, তার জন্য আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর অনেকেই দেখেছি কাঁচকলার মধ্যে কাঁচা লঙ্কা দেয়, তো কি জানো তো, কাঁচকলার এমনি সবজিটা সাদা, আর এটা রান্না করলে একটা ফ্যাকাশে ভাব আসে। একটু যদি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় অনেক সুন্দর কালার আসে, যে সবজি দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতে মন চায়। এখানে সজিনার ফুলগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর দেখো কলাটাও সুন্দর গলে গেছে। এটা কষিয়ে এর মধ্যে আমি ঝোল অ্যাড করে দিলাম। তো সজিনা ফুলের বড়া বানানোর জন্য আমি বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো, তো এটার মধ্যে ফুলগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো মোটামুটি খারাপ লাগে না। কুমড়ো ফুলের বড়াটা আমার সবথেকে বেশি ভালো লাগে। সজিনা ফুলের বড়াটা খুব বেশি টেস্টও হয় না, আবার খুব একটা খারাপও লাগে না। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিলাম, এখন প্রত্যেকটা লাল লাল করে উল্টে নিচ্ছি।
চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এটা পুরো মচমচে শক্ত এবং খেতে অনেকটা সুস্বাদু হবে। তো যাই হোক, এই রমজান মাসে সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। আমার যে সকল বোনেরা আমার জন্য প্রত্যেক দিন দোয়া করো, তারপরে আমার ভিডিও দেখো, সকল বোনেদের আমার তরফ থেকে দোয়া আশীর্বাদ রইল। তো প্রত্যেককেই জানাই রমজান মুবারক। সামনে ঈদ আসছে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সকলে কি কেনাকাটা করেছো অবশ্যই জানিও। এখানে বড়াগুলোই নুন দেওয়া হয়নি, আমি যেহেতু রোজা মুখে টেস্ট করতে পারিনি। তো সিমরান টেস্ট করে দেখলো নুনটা একটু কম হয়েছে, ওপর থেকে বড়া একটু বিট নুন ছড়িয়ে দিল। আর সকল ইফতারি কেটে গুছিয়ে নিয়েছি। এখন ইফতারির জন্য বেশি কিছু না বানাই না, কারণ কি বলতো, ইফতারি খেয়ে কিন্তু ভাত টাত কিছুই খাওয়া যায় না। তো তারপরে নামাজ পড়ে নিলাম। তো চলো, সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, আর সকলে সুস্থ থেকো।